হায়রে, বাংলা রকিং স্টার ফাহিম দেশে এসেছে। এয়ারপোর্টে ফুলের মালা, ছাদ খোলা গাড়ি, বুক ফুলিয়ে ছবি, সব মিলিয়ে একেবারে রাজকীয় এন্ট্রি। ফেসবুকে এই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। আসলে যাদের সুপারস্টার বলা হয়, যাদের রকিং স্টার বানানো হয়, তাদের নিয়ে আলোচনা হবেই, এটা দোষের কিছু না। আজ ফাহিম এসেছে, কাল সাবদা আসবে, পরশু ওবায়দুল কাদের, তারপর শেখ হাসিনা। সব তো শুরু মাত্র। জুলাই বিপ্লবের যেসব ঘাতক এতদিন গর্তে লুকিয়েছিল, তারা একে একে বের হবে আর ধীরে ধীরে আবার রাজত্ব কায়েম করবে। আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর বুড়ো আঙুল চুষবে। এদের হাত ধরে একবার মানবতার আম্মু টাইপ কেউ দেশে ঢুকে পড়লে, তাহলে আইন ঘরে নিয়ে গিয়ে অতি রত্ন সহকারে উট পাখির ডিম ধারাবি দেওয়াই বাকি থাকবে। বলে রাখলাম। এখন আসি আসল প্রশ্নে। নির্বাচনের পরপরই এই আরএস বা রকিং স্টার কোন শেল্টারে ভর করে দেশে ঢোকার সাহস পেল? কারো না কারো ছায়া ছাড়া এটা সম্ভব না। কে সেই বড় ভাই যে জুলাইয়ের দূষরদের নিজের শেল্টারে রেখে দেয়? জাতি অন্তত একবার তাকে দেখতে চায়। আপনারা নিশ্চয়ই সেই ফুটফুটে সুন্দর ২৬ স্টারকে চেনেন। দুঃখিত, বলা উচিত রকিং স্টার। একসময় ফেসবুক খুললেই ওনার চাঁদ মুখখানা ভেসে উঠত। উনি সাধারণ কেউ নন, উনি আমাদের তথাকথিত টোকাই লাইফস্টাইল সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। ওভারব্রিজের নিচে বসে কিভাবে হাই ক্লাস প্রোডাক্ট খেয়ে শোডাউন মারতে হয়, ২ মিনিটে কিভাবে পুরো এলাকা জ্যাম বানাতে হয়, এসব বিষয়ে পোলাপানকে উনি যত্ন সহকারে শিক্ষা দেন। শুরুটা অবশ্য খুব সাধারণ ছিল। সাইকেল স্ট্যান্ডে আজে বাজে ভিডিও, দর্শকও ছিল হাতে গোনা। তারপর একদিন আবিষ্কার করলেন, এই দেশে কাপল ভ্লগার নামের জামাই বউ চুদুরবুদুর জিনিস মানুষ খুব খায়। ব্যাস, সেখান থেকেই শুরু হলো বউ বাণিজ্য। জুলাই আন্দোলনের সময় ওনার অস্কার জয়ী অভিনয় দেখে বাংলার মানুষ জাস্ট ফিদা। ফিদা মানে ফিদা। আমার ক্ষমতা থাকলে এই অভিনয়ের জন্য ডজন খানেক অস্কার নিজ হাতে তুলে দিতাম। উপরে ছাত্রদের পাশে, তলে তলে আওয়ামী ঘেউ ঘেউ বাহিনীদের সঙ্গে গোপন বৈঠক, কল রেকর্ড ফাঁস হয়েছে। ছাত্রদের নিয়ে মাদক মজা, গ্যাং পরিচালনা, মানুষকে ভয় দেখানো, বড় ভাইদের শেল্টার থেকে সবকিছু। সহজ ভাষায়, যাকে তেল মারা দরকার তাকে তেল, যার বান্ডি ফাটানো দরকার তার বান্ডি। ক্ষমতা দেখে যতটুকু নিচে নামা যায়, তার চেয়েও ৩ হাত নিচে নামার রেকর্ড এই রকিং স্টারের। এখন প্রশ্ন আসে, রকিং স্টার বাইরে ঘুরতে পারলে জুলাইয়ে তলে তলে টেম্পু চালানো বাকিদের দোষ কি? তারাও তো একই কাজ করেছে। আসলে এরা যদি ইনফ্লুয়েন্সার হয়, তাহলে সমাজে আলাদা করে ইনফেকশন দরকার নেই, এরাই যথেষ্ট। সবচেয়ে অবাক লাগে, লাখ লাখ মানুষ এদের আইডল ভাবে, ফলো করে। শেষ কথা একটাই, আমি কাউকে হেট করতে বলছি না, কিন্তু অন্ধ ভক্তিও ভালো না। যাকে অনুসরণ করছি তার কাছ থেকে আমরা কি শিখছি, এই প্রশ্নটা অন্তত করা দরকার। কারণ ইনফ্লুয়েন্স মানে শুধু বিনোদন না, প্রভাবও। ভুল মানুষকে অনুসরণ করলে প্রভাবও ভুল দিকে যায়। কারো ভালো লাগতে পারে, কিন্তু আইডল বানানোর আগে একবার ভাবুন, তিনি কি সত্যিই আপনাকে উন্নত করছে, নাকি শুধু আপনার সময় আর ডেটা খাচ্ছে। ইতিহাস বলে, সব ভাইরাল মানুষ মহান হয় না, অনেক সময় তারা শুধু ভাইরালই হয়।